আমি রবের কদমে যারা কপাল লাগিয়ে দেয় 1 সেকেন্ডের জন্য আমি রবকে বলে না। আরে আমার রব বলে আমি রব, সত্যম আকাশ ভেদ করে আমার বান্দার সম্মুখে যাই। নামাজটা তো মেরাজ, ঠিক কিনা? নামাজ কি? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজটা মুমিনের মেরাজ, রাসূল বলে। আল্লাহ বলেন শুধু কি তাই, আমার আল্লাহর ঘরে যারা, রবের ঘরে যারা আসে, আমার ভাই রাস্তার মধ্যে জান্নাতি নূরের পর, আল্লাহর ঘরে জান্নাতি নূরের পর। শুধু তাই নয়, যে পাগলগুলো আল্লাহর ঘরে আসলো, আমি রব ওই পাগলের নামগুলো জান্নাতি পাথরের মধ্যে লিপিবদ্ধ করে দেই। শুধু তাই নয়, জান্নাতি পাথরের মধ্যে নূরে মুজাসসাম করে ওই পাগলদের নাম আমি আল্লাহ লিখে রাখি। সুবহানাল্লাহ। কোথায় গেল? জোরে বলুন, কোথায় গেল? আল্লাহর রওয়াজ বুঝতে হবে। আমি আল্লাহ পাতারে কোনো কথা বলবো না। এবার নবী বললেন সালাতু মিরাজুল মুমিনিন। তাহলে আল্লাহরে দেখছেন কোনদিন? কথা কয় নাকি? সাজদা কার ভাইয়ে দেন? জরুল কার ভাইয়ে? আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যখন আমার কদমে সাজদা লাগাও, খারাপ লাগে? চল বলছ না, একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। আল্লাহ বলে, বান্দারে আমার কদমে যখন কপাল লাগাও, তোমার চিন্তা চেতনা আমি রব তোমার সম্মুখে। ঠিক না? কোথায়? আমার ভাইয়েরা, তোমার চিন্তা চেতনা আল্লাহকে ওয়াহেদ জেনে, ওয়াহেদ মানে এক, আল্লাহকে হাজির রেখে, হাজির মানে উপস্থিত, আল্লাহকে নাজির রেখে আল্লাহর দেখার ভান কইরা উসজুদুন, আল্লাহর কদমে যারা কপাল লাগিয়ে দেয়, আমার রব তার নাম জান্নাতি পাথরে লেখে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াহেদ, আল্লাহ করে, আল্লাহ হাজির, আল্লাহ উপস্থিত। ঠিক কিনা? আল্লাহ নাজির, আল্লাহকে দেখার ভান করো। যদি আমরা চরম চোখে আল্লাহর দেখি না, আল্লাহ আমাদেরকে দেখে। ঠিক কিনা? কথা বলে আমার ওই নামাজের পরে আল্লাহর কদমে সাজদা দেওয়ার পরে যদি কোন বান্দা দুইটা হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দেয় রবের দরবারে, আমার ভাই, আমার রব নিজের কন্ট্রোলে রাখতে পারে না, কুদ্দুতি হাত বাড়াইয়া চোখের পানি গুলো মুছে দেয় আর ডেকে ডেকে বলে, কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিছি। সমস্ত গুনাহ মাফ। আমি রবের ডাকে সাড়া দিছি। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের জীবনের কর্ম খারাপ, কর্ম খারাপ। ঠিক কিনা? নামাজে নাই, মাদ্রাসায় নাই, মসজিদে নাই, ওয়াজে নাই। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলে, তোর কর্ম খারাপ। প্রত্যেকটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী থাকবে। বলছে কে?
করে বলছে কে? কৃতকর্ম। আল্লাহ বলে আল্লাহর ঘরে যারা যায় তার কর্ম ভালো, ঠিক কিনা? তার কর্ম কি? তার কর্মে কোনো বেজাল নাই রে, বেজাল নাই। আল্লাহর ঘরে যারা যায় না, মূর্তি পূজা যায়, তার কর্ম খারাপ, ঠিক কিনা? আল্লাহর ঘরে যারা যায় তার কর্ম ভালো। সুদের টাকার মধ্যে যারা যায় তার কর্ম খারাপ। আল্লাহ বলে আল্লাহর ঘরে যারা যায় তার কর্ম ভালো, ঘুষের টাকার মধ্যে যারা যায় তার কর্ম খারাপ, ঠিক না বেঠি? মনে মনে কবেন জান খাইয়া দিয়ে যাবো, এই কালাম নবী দাওয়াত দিছে কে?